ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ, আজই শ্রী শ্রী অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক ভক্তগণের সমাগম হয়েছে। তো এই যে যজ্ঞটি হরিনাম মহাযজ্ঞ, দেখেন সেই যজ্ঞটি কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না আয়োজন করার, কারণ গোবিন্দ যদি কৃপা না করে, সাধুগুরু বৈষ্ণবের যদি কিঞ্চিত করুণা না হয়, এমন যজ্ঞের আয়োজন করা কারো পক্ষে সম্ভব নয়। তো থাকতে পারে কোনো ব্যক্তির কোটি কোটি টাকা, কিন্তু টাকা থাকলে কি হবে, এমন যজ্ঞের আয়োজন সে করতে পারে না। তো তার টাকা আছে, তো তার মন নেই, টাকার অভাব নেই কিন্তু মন নেই। তো আবার দেখে পারে একজন ভিখারি প্রত্যেকটা দিন ভিক্ষা করে উদর পূর্ণ করে, সেই ভিখারিকেও এমন একটি যজ্ঞের আয়োজন করতে পারে। তো তার কাছে কি আছে? টাকাও নেই, পয়সাও নেই, ধনও নেই, সম্পদ নেই, আছে আমাদের কাছে প্রত্যেকটা মানবের মনের মধ্যে এমন একটা অমূল্য ধন আছে, প্রত্যেকটা জীবের অন্তরে। সেই অমূল্য ধনটুকু যদি তার চরণে একবার বরিশন করে দেওয়া যায়, তো তার ইহকালে পরকালে কোনো ধনের অভাব থাকে না। হরি বল, হরি বল। ধনটি কি? এই যে দেহের ভিতরে একটা মন, মনটাকে যদি তার চরণে অর্পণ করা যায়, তো জগতের বুকে তার কোনো ধনের অভাব থাকে না। তো আর যারা এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, ওরা খুবই ভাগ্যবান। দেখেন আজ এমন একটি যজ্ঞের আয়োজন হয়েছে বলে আমারও ছুটি এসেছে এখানে, আপনারাও অনেকই ভক্তগণ ছুটি এসেছেন এখানে। তো অধীর ভাগ্যে আমরা সবাই হয়ে গেছি মহাভাগ্যবান। হরি বল। এমন সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তির সঙ্গ, সেটা করাও কিন্তু অনেক অনেক ভাগ্যের প্রয়োজন। শাস্ত্রী বলে গিয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, আর লভমাত্র সাধু সঙ্গী সর্বসিদ্ধি হয়। এই যে সাধুর সঙ্গ, ভক্তের সঙ্গ, এটা করা কিন্তু বহুভাগ্যের প্রয়োজন। কারণ যে সঙ্গ লাভই করলে রাধা গোবিন্দের সঙ্গ লাভ হয়ে যায়। হরিবল। জয় রাধে। তো একটি কথা না বলে পাচ্ছি না, মনে কিন্তু কষ্ট নেবেন না মাতৃমণ্ডলীগণ, কি বলছি। আমি আসার পর কিন্তু হরিনামের ধ্বনির কোনো অভাব হচ্ছে না। এই যে আমাদের যুবক ভাইয়েরা পিতৃ সমতুল্য, হরিনামের অভাব হচ্ছে না, কিন্তু আপনাদের বদন থেকে একটু হলুর ধ্বনি শোনা যাচ্ছে না। রাধে রাধে। তো কষ্ট নেবেন না মুখে, মানে আপনাদের মনের মধ্যে কষ্ট নেবেন না, বলবে দেখেন সবার সামনে আপনারা আমাদেরকে কি বলছে। তো দেখেন মায়েরা, এখানে বসলে কিন্তু হুলুধ্বনিটা করতেই হবে, কারণ এই যে হু এবং লু, এই দুটো শব্দের মধ্যে কারা আছেন আপনারা জানেন তো? জানেন তো সবাই? জানেন না? তো সেই কথাটা যদি জানেন তাহলে অবশ্যই দিতে। দেখেন মা, ভগবান বলে গিয়েছি, যদি কোনো ভক্ত বদন দিয়ে আমার নাম নাও করতে পারে, যদি আমার চরণ সেবা করতে নাও পারে, যদি হলুর ধ্বনি দেয়, এটি ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তার প্রমাণ হয়তো আপনারা বলতে পারে, মাতৃমণ্ডলীগণের কিন্তু অভাব নেই, কিন্তু একটু একটু ধ্বনি শোনা যাচ্ছে। তা দেখেন জিহ্বা সবার সাথে আছে তো? রাধে রাধে। এক শাশুড়ি মা এক বৌমাকে বলেছিল, বৌমা একটু পরে বাবন পুরুত মশাই আসবে, তো আমাদেরকে শিব পুজোর আয়োজন করতে হবে। তো আমি সব পুজোর আয়োজন করে গিয়েছি,
আর পুরোহিত মশাই আসলে তো যা যা বলবে তুমি সবকিছু বের করে দিও। তো বধূ জানেন কি করেছিল? তো পুরোহিত মশাই এসে বলল, গো সবকিছু পেয়েছি, তো হলুদনি দাও, হলুদনি দাও। যেই নাকি বলবে, পুত্রবধূ করলো কি, পালঙ্কের নিচে, বিছানার নিচে সবকিছু খুঁজতে আরম্ভ করলো। তো গড়ের কোণে, পালঙ্কের নিচে, বিছানার নিচে যখন সবকিছু খুঁজতে লাগলো, হলুদনি আর খুঁজে পাচ্ছে না। যখন এইভাবে সারাটা দিন চলে যাচ্ছে, পুরোহিত মশাই বলছে, আরে তুমি হলুদনি দাও। বললো, আমার শাশুড়ি গিয়েছে বাহিরে, তো শাশুড়ি চলে আসলে তোমাকে হলুদনি দিয়ে দেবে। আমি খুঁজে পাচ্ছি না গো, সারাটা গৌড় আমি খুঁজে আসলাম, কিন্তু হলুদনি কোথায় রেখেছে বাহিরে। তো দেখেন শাশুড়ি যখন ছুটে আসলো, বললো, বৌমা এখনো বোঝা হয়নি? বললো, হ্যাঁ গো, একটা জিনিসের জন্য বসে আছেন পুরোহিত মশাই। কি? বললো, হলুদনি দেওয়ার জন্য। আমি কোথায় পাবো সেই হলুদনি? তো বধূ বললো, আরে মা, হলুদনি এটা তো কোনো বস্তু নয় যে আমি লুকিয়ে রেখে গিয়েছি, তুমি বের করে দিতে হবে। হলুদনি তো তোমার সঙ্গে আছে। বললো, আমার সঙ্গে কোথায়? বললো, তোমার কি জিহ্বা নেই? বললো, হ্যাঁ। তো জিহ্বা আছে তো, তাহলে হলুদনি দাও। বললো, মা সেটা তো আমি পারিনি। যখন শাশুড়ি মা দিল হলুদনি, তো সবাই মিলে হলুদনি করতে আরম্ভ করলো। তো দেখেন, এটা তো মানে বৌমার শাশুড়ির মধ্যে একটা এই হলুদনি নিয়ে একটু কথা হয়েছিল। তবে শাস্ত্রে বলে গিয়েছে হু এবং লু। মা দেখো, রাক্ষস কুলে জন্ম নিয়ে, রাক্ষস কুলে একজন স্ত্রী বিবাহ হয়েছিল ব্রাহ্মণ গড়ের সন্তান। তো রাক্ষসের গড়ে তো কখনো গোবিন্দ সেবা হয় না, গোবিন্দ পুজো হয় না। তো একদিন সেই রমণী মনে মনে ভাবলো, বাবার ঘরে যখন ছিলাম কত না মনের আনন্দে গোবিন্দ সেবা দিয়েছি, কিন্তু যেই আমি চলে আসলাম স্বামীর ঘরে, তো ভগবানের পুজো টুজো চিরজন্মের মতো সবকিছু চলে গিয়েছে। দেখেন কেমন করে ভগবানকে লাভ করেছিল। তো একদিন তার স্বামী এসে বলল, স্বামী ছিল রাজা, চন্দ্রস্ব নাম, আর স্ত্রীর নাম ছিল বেদমতী। তো রাজা এসে বলল, বেদমতী, আমি 7 দিনের জন্য অনেক দূরে চলে যাব, তুই 7টা দিন তুমি আমারই মতো এই রাজ সিংহাসনে বসে আমার রাজ্যটি তুমি পরিচালনা করবে, পারবে? বলল, হে স্বামী, পারবো। যেই নাকি স্বামী একথা বলে বাহিরে চলে গেল, তো স্ত্রী মনে মনে ভাবলো, হে দয়াময়, স্বামী যখন ঘরে থাকে তো তোমাকে একটিবার নামও নিতে পারি না, তোমার পুজো করতে পারি না। তো 7টা দিন যখন পেয়েছি প্রভু, ওই 7 দিন আমি তোমাকে মনের মতো করে গোবিন্দ সেবা দেব, হরিনাম করব, কৃষ্ণ নাম করব। তো রাজমহলের মধ্যে মা ছোট্ট একটা শিলাপাথর স্থাপন করে, ওরা মনের আনন্দে গোবিন্দ সেবা দিচ্ছে। তো স্বামী বলে গিয়েছিল 7 দিনের জন্য বাহিরে চলে যাবে। 3 দিন পর স্বামী আবার ছুটে আসলো আপন ঘরে। তো যখন ছুটে আসলে তখন শুনতে পায় বাহির থেকে তার মহলে নাকি কে হলুদনি করছে, শঙ্খ ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। তো স্বামী মনে মনে ভাবলো, একই আমাদের বংশে তো কোনোদিন এইসব করা হয় না, তবে এই সমস্ত কাজ কি করছি, কার এত বড় সাহস। রাগাম্বিত হয়ে যখন ছুটে গেল মহলে, গিয়ে দেখতে পায় তার স্ত্রী মনের আনন্দে ছোট্ট শিলাপাত্র স্থাপন করে গোবিন্দ সেবা করছে, হরিনাম করছে। স্বামী যখন দেখতে পায় তো পিছু থেকে বলল, বেদমতী, আরে ও বেদমতী, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? কে তোমাকে এমন আদেশ করলো যে আমাদের বংশে এইসব হয় না, তুমি তা দিয়ে তার সেবা করছো? বেদমতী বলল, দয়াও হে স্বামী, তুমি জানো না গো, আমি তো হলাম ব্রাহ্মণ গড়ের সন্তান। তো বিধাতার লিখন না যায় খণ্ড, আজ বিধাতার লিখন ছিল যে তোমার ঘরে আমি আসবো। এই রাক্ষস কুলে জন্ম হয়েছে বলে আমি কি আমার গোবিন্দকে ডাকবো না? বলল, না, আমি যদি তোমার স্বামী হয়ে থাকি তো তোমাকে আমি আদেশ করছি
যা যা দিয়ে পুজো করছো সবই কিছু আটিয়া গুছিয়া বেঁধে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসো। স্বামী আদেশ করলো সবই কিছু বিসর্জন দিতে, তিনি সবই কিছু আটিয়া গুছিয়া বেঁধে ছুটল গঙ্গার জলের দিকে। যখন গঙ্গার জলে যাচ্ছে মা, গঙ্গার জলের মধ্যে এক পা রেখে গোবিন্দ নাম নিচ্ছে বদনে, কৃষ্ণ নাম নিচ্ছে বদনে উচ্চ স্বরে, বলছে হে দয়াময় কোথায় আছো তুমি, একবারে দেখে যাও। স্বামী বলছে আমি তোমাকে বিসর্জন দেবার জন্য, তো আমি হব বিসর্জন, আগে আমি হব বিসর্জন, তারপর তোমাকে দেব বিসর্জন। গোবিন্দ মনে মনে ভাবলো ওই কৃষ্ণ ভক্ত রমণী যদি আমার নাম নিয়ে প্রাণ আত্মহত্যা করে তো গোবিন্দ নামে কলঙ্ক রটে যাবে। তো গোবিন্দ থাকতে পারলো না, দূরে ছুটে আসলো বেদমতির ডাকে। তো আড়াল থেকে দৈববাণী করছে, বেদমতি আত্মহত্যা মহাপাপ, এমন কাজ করো না গো। তো বেদমতি যখন এই কথাটা শুনতে পায়, তো সে তো কৃষ্ণ ভক্ত রমণী, সে বলল দয়াময় তুমি কি, আমি তোমাকে চিনতে পেরেছি, তবে আত্মহত্যা মহাপাপ যে গড়ে হরি নামে নেই, কৃষ্ণ নামে নেই, যে গড়ে কৃষ্ণ পুজো করা যায় না, সেই গৃহ দিয়ে কি করব তুমি বলো। দেখেন গোবিন্দ কি বললেন, তো সেই বেদমতি স্ত্রীকে বললেন, রমণীকে বললেন, বেদমতি যদি কোনোদিন আমার চরণ সেবা করতে পারো না, যদি কোনোদিন কৃষ্ণ বলে বদন দিয়ে ডাকতে পারো না, তো মনের আনন্দে যদি সৎসঙ্গে বসে একেবারে মন প্রাণ খুলিয়ে হলুদ্ধ্বনি করো, এই ধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল সেবা হবে। এই যে হো এবং লু, ওর মধ্যে আছে রাধারানী, আর লু শব্দের মধ্যে নীলকান্তমণি, রাধা গোবিন্দ সর্বদাই বিরাজিত। তাই আপনাদের কি বলছি, এত সুন্দর একটা জিহ্বা পেয়েছেন, তো গোবিন্দ এই জন্মটাই দিয়েছে। মনুষ্যগুলির জন্ম এটাই হলো বর্জনযোগ্য দেহ, এই জন্মটা যখন চলে যাবে মা, এমন জন্ম আর কখনো হবে না। তো সময় তাকিতে গোবিন্দর কাছে প্রার্থনা করো এই দেহটা যেন তার চরণ সেবায় লেগে যায়। জয় রাধে। তো আমি আর বিলম্ব করছি না, চলে যাচ্ছি লীলায়। তো এই মুহূর্তে আমি যে লীলাটি পরিবেশন করব, যার নাম হলো অভিসার। এই যে অভিসার, শাস্ত্রে বলে গিয়েছি 4টি অক্ষরে অভিসার লিখিত হয়েছে। হ্যাঁ, তিনি বৈষ্ণব পদকবি ভাব দিয়েছে অভিসার অর্থ ওই অখণ্ডল মণ্ডল স্তৈব বিষম প্রেমধুদ্ভব সাকারং সাগরং সাদিসং রখারং রমণং ভাবে। অর্থাৎ অখণ্ডল মণ্ডল স্তৈব, রাধা গোবিন্দ যে লীলাটি করে গিয়েছি অখণ্ড লীলা, যার কোনো খণ্ড নেই। একটা সমুদ্রের যেভাবে কোনো কোল নেই কিনারা নেই, রাধা গোবিন্দের এমন এক লীলা করেছি কোনো কোল নেই কিনারা নেই। তো সেই লীলাটি করতে যাচ্ছি, অনেক অনেক ভুলভ্রান্তি হতেই পারে। আপনাদের কারো ছোট বোন মনে করে, কারো সন্তান মনে করে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অভিসারের মধ্যে দুটো খণ্ড আছে।